কাঠের মধ্যে ফাঙ্গাস উঠে গেছে, এজন্য বাসা থেকে কয়েকদিনের জন্য যদি বেড়াতে যাই, এসে দেখি বাসার এইরকম নাজেহাল অবস্থা। বাসায় যখন থাকি রুমগুলো যত সুন্দর করে পরিষ্কার করি না কেন, তারপরও আপনাদের ভাইয়া বলবে পরিষ্কার করা হয়নি। এইরকম অবস্থার কারণে বাসা থেকে কোথাও বেড়াতে যেতে মন চায় না, আবার বেড়াতে গেলে আসতে মন চায় না। এসে দেখবো পুরো দুদিনের কাজ জমে গেছে। শুধুমাত্র বাসার ভেতরের অবস্থা না, বাহিরের অবস্থাও প্রচন্ড খারাপ। মনে হয় আমি যাওয়ার পর থেকে আর ঝাড়ু দেওয়া হয়নি, পাতা পড়ে জমাট বেঁধে রয়েছে। কেউ আসলে বুঝতে পারবে যে মহিলা ছাড়া বাসা। আবার অনেকে বলে মহিলা ছাড়াই নাকি চলতে পারে তারা। মহিলা মানুষ কয়েকদিন বাড়িতে না থাকলে এই অবস্থা হয়ে যায় সংসারে। অনেকগুলো আম পড়ে রয়েছে, যারা টক খেতে পছন্দ করো এইটুকু আম থেকে খাওয়া শুরু করতে পারো। আমার কাছে এরকম আমই খেতে অনেক বেশি ভালো লাগে, টকটা কম লাগে। এরকম আম থেকে আমি আমটা দেওয়া শুরু করি। ঝাড়ু দেওয়ার পরে মনে হইতেছে এখন হাঁটতে পারা যাবে। এতক্ষণ পর্যন্ত মনে হয়েছে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছি। এখন চারদিকটা দেখে একটু স্বস্তি ফেলানো যাইতেছে। অনেকে বলেন মেয়ে মানুষের সংসারে কি কাজ করে, তাদের জন্য এই ভিডিওটা। এই টুকিটাকে কাজ করতে করতে মেয়ে মানুষের দিন চলে যায়। এই টুকিটাকে কাজ করতে নাকি মেয়েদের কোনো কষ্ট হয় না। পুরো সপ্তাহে মাত্র একদিন সংসারে সম্পূর্ণ কাজ পুরো দিন মিলে করবেন, দেখবেন কষ্ট হয় কিনা। কাজ শেষে দেখবেন সংসারের মেয়েদের মতো সব জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখতে পেরেছেন কিনা। আপনাদের ভাইয়া যখন একা বাসায় থাকে তখন এতই আলসটামি ধরে, সকালের বিছনাটা পর্যন্ত ওঠায় না। আমি আসার আগে সবগুলা কাপড়ই পরে ফেলছে, শুধু পরার জন্য কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছে, বাকিগুলো আমার জন্য রেখে দিয়েছে। রান্নাঘরের অবস্থা তো আরো নাজেহাল। কতগুলা পাতিল, যে পাতিলগুলাতে একবার রান্না করেছে ওগুলা জমিয়ে রেখেছে, নতুন নতুন পাতিল বের করে সেগুলো পুনরায় রান্না করেছে। বেসিং এর অবস্থাও খারাপ। এই হচ্ছে একা একজন পুরুষ মানুষের বাসা। যখন তাদেরকে একা বাসায় রেখে যাওয়া হয় তাদের এই অবস্থা হয়। আবার বলে নাকি ওরা মেয়ে মানুষ ছাড়া চলতে পারে, তাই নাকি?